আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার্স টাইম। আজকে নিয়ে এসেছি ফার্মের মুরগির রান্নার রেসিপি। অনেকেই এই রান্না পছন্দ করেন না, বিশেষ করে মাংস রান্নাটা পছন্দ করেন না, কারণ ফার্মের মুরগি থেকে উটকো একটা গন্ধ আসে, আর এটা খেতেও অনেকের কাছে অতটা ভালো লাগে না। আজকে আমি যেভাবে রান্না করেছি, এভাবে রান্না করলে কোনো গন্ধ থাকবে না এবং খেতেও হবে অনেক মজার। তো আমি যেভাবে রান্না করেছি আজকে আপনাদের সঙ্গে সেভাবেই শেয়ার করব। অবশ্যই আপনারা এভাবে একবার ট্রাই করবেন। প্রথমে আমি মুরগির মাংস যে বুকের পিস থাকে সেখান থেকে মাংসটাকে বড় করে 5 টুকরো করে কেটে নিয়েছি, আর এটাকে আমি লেবুর রস, ভিনেগার আর লবণ দিয়ে 10 থেকে 15 মিনিট মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপর আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এইভাবে ধুয়ে নিলে মাংসের ভিতর উটকো কোনো গন্ধ থাকে না। এরপর আমি মাংসটা থেকে পানি ছাড়িয়ে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু আদা রসুন পেস্ট, আর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। দিয়ে আমি খুব ভালোভাবে মেখে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি। আর এরপর আমি মাংসের যে মশলাটা ব্যবহার করব সেটা তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি গুঁড়ো দুধ, আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি ভিনেগার। এটা টক দইয়ের কাজ করবে এবং মাংসটাকে ভিতর থেকে খুব ভালোভাবে সফট করবে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি শুকনো মরিচ পেস্ট, আর দিয়েছি জিরা, কাঁচামরিচ আর পেঁয়াজ। এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। সেখান থেকে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি লবণ, 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি হলুদের গুঁড়া, আর ঘরে তৈরি গরম মশলা দিয়েছি 2 টেবিল চামচ। সব কিছু ভালোভাবে মিশিয়ে লাস্টে সামান্য একটু চিনি যোগ করে দিয়েছি যেন তরকারির টেস্টটা খুব ভালো আসে। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে এখন আমি মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে ভেজে নেব। আর এই মাংসটা তেলে দেওয়ার সময় অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে হবে যেন তেলটা ছিটে গায়ে না আসে, কারণ অনেকেরই তেল ছিটে হাত পা পুড়ে যায়। আমার নিজেরও এটা হয়, এর জন্য আমি এখানে সাবধানতার কথাটা বললাম। অল্প আঁচে নেড়েচেড়ে এখন আমি মাংসটাকে ভেজে নিচ্ছি। এক সাইড ভাজা হয়ে গিয়েছে, এটাকে আমি আলতো হাতে উল্টে দিচ্ছি যেন তেলটা ছিটে গায়ে না আসে। এক পাশ ভেজে নেওয়ার পর অন্য পাশটার জন্য আমি অপেক্ষা করছি। অপর সাইডটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, এটাকে আমি উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন দু সাইডই খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আরেকটু সময় নিয়ে অপেক্ষা করছি, আর একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন দেখতে কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি এটাকে একটা প্লেটে সাইড করে তুলে নিচ্ছি। আর এই তেলের ভিতরে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালোভাবে তেলের সঙ্গে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর মাংসটা যে তুলে রেখেছিলাম দেখুন দেখতে এরকম হয়েছে। খুব বেশি ভাজবো না, অল্প ভেজে নিব, তাতেই হবে। এখন আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, আর পেঁয়াজটা একদম ব্রেস্তা করব না, জাস্ট একটু নরম হয়ে আসলেই এর ভিতরে আমি মশলাগুলো অ্যাড করে দিব। পেঁয়াজটাকে আমি আর একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, কালার চলে এসেছে। এখন আমি এর ভিতর আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর এইভাবে মশলাটা রেডি করে রাখলে রান্নাটা অনেক সহজ হয়, রান্নার সময় ঝামেলাটাও কম হয়। যেই পাত্রে আমি মশলা মাখিয়ে রেখেছিলাম সেই পাত্র ধুয়ে আমি সামান্য একটু পানি মশলার সঙ্গে অ্যাড করে নিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়, এবং এই পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2-3 মিনিট কষিয়ে নিয়েছি, ঢাকনা খুলে দিয়েছি। এখন আমি এর ভিতরে মাংসটা অ্যাড করে দিচ্ছি, আর মাংসটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মশলাটা মেশানো হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিব। আর সম্পূর্ণ রান্নাটাই করেছি একদম লো হিটে। 5 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। দেখুন পেঁয়াজ থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। আর এভাবেই আমি মাংস প্লাস মশলা দুটোই কষিয়ে নিব যেন মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয় এবং ভিতর থেকে মশলাটাও ভালোভাবে প্রবেশ করতে পারে। আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। প্রায় 5 মিনিট পর আমি আবার ঢাকনা তুলে নিয়েছি। দেখুন অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। আমি আরও একটু সময় নিয়ে অল্প আঁচে মাংসটা রান্না করে নেব। আমি আবারও 4-5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমার মাংসটার থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এটা নেড়ে চেড়ে
নামিয়ে নেব। আর নামানোর আগে আমি সামান্য একটু গরম মশলা অ্যাড করেছি, সেটা আমার ক্যামেরায় দেখানো হয়নি। এখন আমি একটা প্লেটে এটাকে পরিবেশন করে নিচ্ছি। আর আমি যেভাবে মাংসটা রান্না করলাম এভাবে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন, দেখবেন মাংসে কোনো উটকো গন্ধ থাকবে না এবং টেস্টটাও হবে খুবই মজার। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। আর এটা আপনি পোলাও, সাদা ভাত, খিচুড়ি, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য।